বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই বাবিলকে বলে, হ্যাঁ রে বাবিল, তোর কি একটুও বোধবুদ্ধি নেই? তুই এটা বুঝতে পারছিস না তুই গেলে মিটিরেরও ভালো লাগবে? তুই দিন দিন এত বোকা হয়ে যাচ্ছিস কেন রে? বাবিল তখন বুবলাইকে বলে, শোন দাদা ভাই, অন্য কারোর ভালো লাগবে বলেই কি আমাকে যেতে হবে? আমি তো বলছি আমার যেতে ভালো লাগছে না। মিটিল বলে, তোমার যে যেতে ভালো লাগবে না সেটা আমি খুব ভালো করেই জানি, সেই কারণটা আমার জানা, সেজন্যই তো আমি তোমায় জোর করছি না। বাবিল বলে, ঠিক আছে আমি আসছি। এই বলে বাবিল বাড়ি থেকে বেরিয়ে যায়। সবার মন খারাপ হয়ে যায়। মিটিলের সাথে বাবিলের যে দূরত্ব তৈরি হচ্ছে সবাই সেটা কম বেশি বুঝতে পারছে। মিটিল তখন সকলের অনুভূতি বুঝতে পেরে সকলের মনোযোগ আবারও ফিরিয়ে আনতে বলে, আচ্ছা কৃষাণু কোথায়? সে এখনও কেন আসছে না? তখনই বাড়িতে আসে কৃষাণু। কৃষাণু বাড়িতেই ঢুকে বলে, আমি এসেছি বধূ হে। মিটিল বলে, বধূ হে? তো এই বধূ হেটা কে শুনি? কৃষাণু বলে, এটা তো গানের লাইন। মিটিল তখন খুনসুটি করে মিঠিকে বলে, কিরে মিঠি, শুনলি তো ও কি বললো? বধূ হে বলল। মিঠি তখন বলে, মিটিল দি, এই তোমরা সবাই কেন আমার পিছনে লাগছো? হ্যাঁ? সবাই তখন হাহা করে হেসে ওঠে। মিঠি বলে, দূর, এখনও কি যাওয়া হবে নাকি এখন আমরা বাড়িতেই বসে থাকবো? তোমরা কি বেরোবে না? স্বতন্ত্র বলে, হ্যাঁ হ্যাঁ, বেরোনোর আগে সব লিস্ট ঠিকঠাক করে নেওয়া চাই। হ্যাঁ রে কৃষাণু, তুই কি খাবার দাবার নিয়েছিস সেটা আগে বল। কমলিনী বলে, এটা কেমন কথা? তোমার কি দিন দিন লজ্জা শরম লোপ পেয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কৃষাণুকে বলছো কি কি খাবার নিয়েছে? কেন, তুমি কি করে জানলো খাবার নিয়েছে? স্বতন্ত্র বলে, বাড়ি বুবলাই তো বলল। কমলিনী বলে, বুবলাই যতই বলুক ও তো আর তোমায় বলেনি। কৃষাণু তখন হাসতে থাকে। কৃষাণু বলে, স্যার, এই সুযোগটা আমি কিছুতেই মিস করতে চাই না, সেই জন্যই তো আমি স্যান্ডউইচ নিয়েছি আর সেই সাথে অনেকগুলো ড্রিঙ্কস নিয়েছি। আবার হ্যাঁ, আমি ফিশ ফ্রাইও নিয়েছি। কমলিনীর মা বাবা বলে, আমরাও মিষ্টি নিয়েছি, খুব ভালো মিষ্টি, যেই মিষ্টি আমরা খাই আর সবাইকে খাওয়াই। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি বলো, তুমিও তো সকালবেলা উঠে আমাকে দিয়ে লুচি বানিয়ে নিয়েছো। স্বতন্ত্র বলে, আমি যে তোমাকে দিয়ে লুচি বানিয়ে নিয়েছি বিষয়টি এমন নয়, আমি তোমায় বলেছিলাম অন্য কাউকে দিয়ে বানিয়ে নিতে, তুমি নিজেই সবার জন্য বানালে। তুমি বললে তোমাকে যদি বানাতে না দেওয়া হয় তবে তুমি যেতে চাও না, সেজন্যই তোমাকে বানাতে হয়েছে। কমলিনী বলে, তাছাড়া আর কি, সকলের জন্য লুচি, তাও আবার বাইরের কাউকে দিয়ে বানিয়ে নেব, শেষে শক্ত শক্ত লুচি ওগুলো নিয়ে যাব? তাই তো আমি সকালবেলা উঠে লুচি আর সাদা আলুর তরকারি রান্না করেছি। তখনই সবাই বলে, আরে ব্যাস, এর চাইতে ভালো আর কি হতে পারে? এরপরেই অয়নদীপ কুর্চিকে বলে, আমরা কি এনেছি সেটাও বলো। আর যা কিছু করার সব কিছু কুর্চিই নিয়েছে, আমি অত শত নাম জানি না। গাড়িতে উঠে সবার ব্যাগ হাতে দেখব, যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা খেতে শুরু করব। এরপরেই কুর্চি বলে, ওই তো গজা কচুরি সব কিছুই নিয়েছে। কমলিনী বলে, আচ্ছা তোমরা কি এখন জলখাবার খেয়ে বেরোবে? মিটিল বলে, কাকিমা, আমরা যদি এখন সবাই এখানে জলখাবার খাই তবে গাড়িতে যেতে যেতে আর কি খেতে পারবো? তাই যা খাওয়া দাওয়া গাড়িতেই হবে। স্বতন্ত্র বলে, একদম তাই, এবার তবে ঠিক করে নেওয়া যাক কে কোন গাড়িতে উঠবে। হ্যাঁ, আমাদের গাড়িতে আমি, কমলিনী, অয়নদীপ আর কুর্চি, আমরা 4 জন থাকছি। আর বুবলাই, তুই চাইলে তুই আমাদের সাথে থাকতে পারিস। আর মা বাবা তাদের গাড়ি আলাদা, কাকুমণি তারা এক গাড়িতে থাকবে। আর সেই সাথে কৃষাণু, মিঠি, মিটিল তোরা আরেক গাড়িতে থাকবি। মিঠি বলে, না না, আমি ওর গাড়িতে যেতে পারবো না। তখনই কৃষাণু বলে, সত্যি আমার ড্রাইভিংটা আর ভালো হলো না। সবাই তো অবাক হয়ে কৃষাণুর দিকে তাকায়। তখনই কৃষাণু বলে, না, পাশে যে বসবে সে যদি ভালো কোম্পানি না দেয় তো কি করে আর ভালো ড্রাইভিং হবে? কথা শুনে মিঠি তো আরও রেগে যায়। মিঠি বলে, আমি ওর সাথে কিছুতেই যাব না। মিটিল তখন কৃষাণুকে বলে, তুমি মিঠির পিছু এত কেন লাগো বলো তো? তুমি ওর পিছনে লাগো বলেই তো ও তোমাকে সহ্য করতে পারে না, তোমার সাথে ঝগড়া করে। এখন দেখো তোমার গাড়িতেই যেতে চাইছে না। স্বতন্ত্র মিঠিকে বলে, এছাড়া তার অন্য কোনো উপায় নেই, সবার গাড়ি ভাগ করা হয়ে গেছে, এখন এভাবেই সবাইকে যেতে হবে। তুমি যেতে চাইলে তোমাকে কৃষাণুর সাথেই যেতে হবে ওর গাড়িতে। তাছাড়া মিটিলদি তো থাকছে, মিটিলদি তো আর তোমার সাথে ঝগড়া করবে না। আর তাছাড়া বুবলাই, তুই চাইলে তুইও ওদের সাথে যেতে পারিস, আমাদের গাড়িতে গাদাগাদি করে না বসে তোরা বরং সবাই এক গাড়িতে যা। বুবলাই বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তো আমি এই পেতনিটার সাথেই যাব। তখন এই মিঠি বলে, মা, তোমরা এমন একটা গাড়িতে আমাকে পাঠালে যেখানে দুটো বাজে লোক আছে। স্বতন্ত্র সবাই তখন হাসতে থাকে। স্বতন্ত্র বলে, দুটো বাজে লোক? একটা বাজে লোক যে আমাদের বুবলাইকে বলেছি সেটা বুঝতে পেরেছি, তো আরেকজন কে শুনি? তুই কি ইনডাইরেক্টলি আরেকজন
কৃষাণুকে বললি? তখনই কৃষাণু হাসতে থাকে। অয়নদীপ তখন স্বতন্ত্রকে বলে, কিন্তু নতুন দা, আমরা একসাথে একই গাড়িতে যাচ্ছি, তবে কে কোথায় বসবো সেটা যদি একটু বলতেন। না মানে ডাক্তার তো আবার আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, বইয়ের হাত ধরে বইয়ের সাথে সাথে থাকতে হবে। কথাগুলো শুনে সবাই খিলখিল করে হাসতে থাকে। কুর্চি পাড়াই, তুমি চুপ করো তো। স্বতন্ত্র বলে, আমি আর কমলিনী সামনে বসবো, তোমরা দুজন পিছনে। অয়নদীপ বলে, বাহ, খুব সুন্দর বসার জায়গা হয়েছে, আমরা সারা রাস্তা দুজনে হাতে হাত ধরে যাব। অয়নদীপের খুনসুটিপূর্ণ কথা শুনে সবাই হাসতে থাকে। এমনকি লক্ষ্মী, বড় ঠাম্মি তারাও সেই খুনসুটিতে মেতে ওঠে। লক্ষ্মী কুর্চিকে বলে, শুধু জামাইকে নজরে রাখলে হবে না, আমাদের বৌমাকেও নজরে রেখো। আর দেখো, বৌমার মায়ের দিকেও নজর রেখো, সে যেন আবার বেশি মেয়েকে দখলদারি না করতে পারে। কথাটা শুনে কমলিনীর মা আরও রেগে যায়। আবারও দুই বেয়ানের মধ্যে ঝগড়া খুনসুটি চলে। এরপরে পরিবারের সবাই হৈ হৈ করতে করতে বেরিয়ে পড়ে। গাড়িতে যেতে যেতে কমলিনী, স্বতন্ত্র, অয়নদীপ, কুর্চি গান গায়। অন্যদিকে মিঠি, কৃষাণু তারাও চোখে চোখে খুনসুটি করে। যদিও মিটিলের মনটা ভালো নেই, তবুও মনের বিরুদ্ধে গিয়েও মিটিল সবার সাথে হাসি, আনন্দ, মজা করার চেষ্টা করছে। এরপর দেখানো হয় সবাই মিলে একটি ধাবার সামনে এসে গাড়ি দাঁড় করায়। কৃষাণু বলে, এমনিতেই আমাদের আসতে লেট হলো, শুনেছি ওই রাস্তায় ডাকাতের উপদ্রব আছে, এর মধ্যে আবার এই ধাবাতে গাড়ি দাঁড় করানো হলো। তখনই স্বতন্ত্র বলে, তাছাড়া কি করব, গাড়িটা তো এখানেই নষ্ট হয়ে গেল। আর তাছাড়াও সবাই এক ভীষণ চা করছে, এখন যদি একটু চা না খাওয়া যায় তবে আর কাউকে নিয়ে সেই অবধি পৌঁছানো যাবে না। এরপরেই সবাই সেই ধাবায় বসে। যদিও সেই ধাবায় কতকগুলো গুন্ডার দেখা মেলে, তাদের মুখে কাপড় দিয়ে মোড়ানো। তারা স্বতন্ত্র, কমলিনীদের পরিবারকে টার্গেট করে রেখেছে, তাদের মুখ কাপড় দিয়ে মোড়ানো। আবভাব দেখে বোঝাই যাচ্ছে এরাই হয়তো ডাকাত দলের কেউ হবে, যারা কিনা স্বতন্ত্রের পরিবারকে নজরে রাখছে। অন্যদিকে কমলিনী দেখতে পায় মিটিলের মোড অফ। কমলিনী মিটিলের সামনে গিয়ে বসে। কমলিনী মিটিলকে বলে, কি হয়েছে রে মা, মাঝে মাঝেই দেখছি তুই অন্যমনস্ক হয়ে যাচ্ছিস। তখনই মিটিল বলে, কই কিছু না তো। কমলিনী বলে, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না, বল না কি হয়েছে, আমাকে বলবি না? মিডিল বলে, তুমি তো সব কিছুই জানো কাকিমা, সবটাই তো তোমার জানা। সম্পর্ক ভাঙনের সুর বাজছে। কথাটা শুনেই কমলিনী বলে, এটা কি বলছিস তুই, সম্পর্ক ভেঙে যাও কি এতটাই সহজ? এবার বাড়িতে ফিরি, দেখবি তোদের বিয়েটা দিয়েই দেব। মিটিল বলে, কাকিমা, যদি সত্যি সত্যি তোমার ছেলে আমার প্রতি আর ইন্টারেস্টটা না পায়, তবুও কি ওকে বিয়ে করা আমার উচিত হবে? তুমি বলো না, এতে আমার সম্মান কি থাকবে? তবে আমার একটাই চাওয়া, ও যদি সরাসরি আমায় সবটা বলতো, ও যদি বলতো ওর জীবনে অন্য কেউ এসেছে, তবে আমাকে এত কষ্ট পেতে হতো না। তবুও কাকিমা, আমি নিজেকে সময় দিচ্ছি, আমিও সময় নিচ্ছি, হয়তোবা আমিও ভুল হতে পারি, তবে জানো তো, আমার বিশ্বাস এটাই যে ওর জীবনে অন্য কেউ এসেছে। আমাদের সম্পর্কর আগের মতো নেই, ও ভীষণ উদাসীন হয়ে গেছে। তোমার ছেলের আমার প্রতি আর টান নেই, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কমলিনী বলে, এটা কী করে সম্ভব? একজন মানুষ আরেকজন মানুষকে অসম্ভব ভালোবাসে, হঠাৎ করে সেই মানুষটি আর কোনো টান অনুভব করছে না, এমনও কি হয়? মিটেল তখন কমলিনীর দিকে তাকায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো, কমলিনীরা কৃষ্ণাণুদের বাড়িতে ঘুরতে এসেছে মিহিরপুরে, যেখানে কিনা ডাকাতের উপদ্রব আছে। এখন আবার একটি ধাবায় তারা নামতেই কিছু ডাকাত দল তাদেরকে নজরে রাখছে। অন্যদিকে মিটিলেরও মন খারাপ। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।